This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অল ইন ওয়ান ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। বন্ধুরা, বাংলাদেশে কি চলছে বন্ধুরা? যারা মানুষকে গণহত্যা করেছিল, জ্যান্ত মানুষকে অগ্নিদগ্ধ করেছিল, কত মায়ের কোলখালে করেছিল, কত মায়ের আব্রু বা ইজ্জত নষ্ট করেছিল, সেই রাজাকার জামাতরা আজকে কোর্ট 1971 সালে যে মুক্তিযুদ্ধের পর কত মুক্তিযোদ্ধাদেরকে হত্যা করেছিল, কত মানুষের প্রাণ নিয়েছিল এই পাকিস্তানি হারমাদের সঙ্গে মিলেমিশে এই বাংলাদেশের রাজাকার এবং জামাতরা, তাদেরকে আজকে বাংলাদেশের কোর্ট, সুপ্রিম কোর্ট মানে বেকসুর খালাস দিয়ে দিয়েছে। মানে তারা কোনো অপরাধ করেইনি। এতদিন যারা জেলে ছিল, সারা জীবন জেল কাটিয়ে খেটেছে, তারা হত্যালীলা চালিয়েছিল পাকিস্তানিদের সঙ্গে এবং এটা প্রমাণিত হয়েছিল। তা সত্ত্বেও আজকে এই বাংলাদেশের রাজাকার এবং জামাতদেরকে আজকে বাংলাদেশের সুপ্রিম কোর্ট আজকে বেকসুর খালাস করেছে। এটিএম আজহার যে গণহত্যার সঙ্গে যুক্ত ছিল, সেই এটিএম আজহারকেও পর্যন্ত বেকসুর খালাস করে দিল এবং সে, আমার মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছ, গাড়ি নিয়ে সেলিব্রেশন করছে। আবার হত্যাকাণ্ড চালাবে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, জৈনদের। এর মধ্যে তো সমস্ত কিছু বাড়ি ঘরদর পুড়িয়ে টুড়িয়ে সমস্ত কিছু তো নষ্ট করলোই, তার সঙ্গে আরও কত যে কিছু হচ্ছে। এবং এই জামাত রাজাকাররা আজকে বেরিয়ে গেল, যারা মুক্তিযোদ্ধা, শুধুমাত্র সংখ্যালঘু সম্প্রদায় নয়, সে সময় যে মুসলিম সম্প্রদায় ভাই বোনরা প্রাণ দিয়েছিল দেশকে রক্ষা করার জন্য, এই পাকিস্তানি হারমাদদের থেকে বাঁচানোর জন্য। এবং আমাদের অগ্নিকন্যা ইন্দিরা গান্ধী স্বয়ং, যিনি দিনরাত 24 ঘন্টা পরিশ্রম করে কৌশল খাটিয়ে এই পাকিস্তানকে পরাজিত করেছিল, বাংলাদেশকে স্বাধীন দেশে পরিণত করেছিল, আজকে সেটা ভুলে গেছে। আমাদের অগ্নিকন্যার অবদানও ভুলে গেছে। প্লাস এবং সেখানকার যে বাংলাদেশের প্রাণ পিতা শেখ মুজিবুর রহমান, তার মুক্তিগুলো বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় ভেঙে ফেলা হচ্ছে বন্ধুরা। এই রাজাকারের আবার জামানা এসছে বাংলাদেশে। এখন কারা কারা ঢুকে রয়েছে? পাকিস্তান ঢুকে রয়েছে, আইএসআই ঢুকে রয়েছে, প্লাস ওখানে হামাস যে জঙ্গি গোষ্ঠী বা টেরর গোষ্ঠী, তারা পর্যন্ত ঢুকে রয়েছে। বাংলাদেশে টোটালি পুরো এখন চক্রান্ত চালাচ্ছে ভারতের বিরুদ্ধে। সেখানে অনেক অস্ত্রশস্ত্র ঢুকানো হয়েছে, এটা শিওর। ভারত সরকারকে এখন বসে থাকলে হবে না। পাকিস্তানে যে অপারেশন সিন্দুর করা হয়েছে, তেমনি বাংলাদেশে টোটালি পুরো এখন অন্যরকমভাবে টোটালি সমস্ত কিছু কমিউনিকেশন বন্ধ করে দিয়ে বাংলাদেশকে আর্থিক দিক থেকে সমস্ত কিছু দিক থেকে বাংলাদেশকে কিন্তু একটা শিক্ষা দেওয়ার সময় এসছে বন্ধুরা। তার কারণটা হচ্ছে, আজকে যে চিত্র আমরা বাংলাদেশে দেখেছি, স্বয়ং কোর্ট, সেখানকার সুপ্রিম কোর্ট, এটা কি করে পারে একজন রাজাকার যে মানুষ হত্যাকারী এবং মুক্তিযোদ্ধাদেরকে হত্যাকারী, বাংলাদেশে কত নারীদেরকে ধর্ষণ করেছে এবং নারীদের, ছোটো ছোটো বাচ্চাদেরকে কোল থেকে ছুঁড়ে ফেলে দিয়েছে, তাদেরকে হত্যা করে দিয়েছে, নদীর জলে পর্যন্ত ছুঁড়ে ফেলে দিয়েছে, সেই হত্যাকারী, গণহত্যাকারীদেরকে আজকে মুক্তি দিচ্ছে। অর্থাৎ বিনা তারা নাকি কোনো কিছু করেইনি, বেকসুর খালাস করে দিয়েছে বন্ধুরা। এবং এই যে বাংলাদেশে হত্যাকাণ্ড, কত হত্যাকাণ্ড চালিয়েছে বন্ধুরা, তোমরা শুনবে। দেখো, আমি একটা হত্যাকাণ্ডের নাম বলছি, যেখানে গা শিহরিত হওয়ার মতো হত্যাকাণ্ড বাংলাদেশ চালিয়েছে। সেটা হচ্ছে সান্তাহার, বগুড়া জেলা, তারপর সূত্রাপুর, ঢাকা, রমনা কালী মন্দির, রমনা, ঢাকা, শঙ্করীপাড়া, ঢাকা বিশ্ববিদ্যালয় হত্যাকাণ্ড। নেক্সট হচ্ছে জাটিভাঙ্গা, ঠাকুরগাঁও হত্যাকাণ্ড, শ্রী অঙ্গন, ফরিদপুর হত্যাকাণ্ড, করাই, কাদিপুর, জয়পুরহাট হত্যাকাণ্ড, কালীগঞ্জ, রংপুর হত্যাকাণ্ড, ঈশান গোপালপুর, ফরিদপুর হত্যাকাণ্ড, পটিয়া, চট্টগ্রাম হত্যাকাণ্ড, নড়িয়া, সিলেট হত্যাকাণ্ড, লালপুর উপজেলা, নাটোর হত্যাকাণ্ড, ডোমরা, পাবনা জেলা হত্যাকাণ্ড, কেওয়ার, ঢাকা জেলা হত্যাকাণ্ড, বাড়িয়া, ঢাকা জেলা হত্যাকাণ্ড, কেতনার বিল, বরিশাল হত্যাকাণ্ড, চর ভদ্রাসন, ফরিদপুর হত্যাকাণ্ড, রোয়ালমারি, ফরিদপুর হত্যাকাণ্ড, সন্ধিয়া, ফরিদপুর হত্যাকাণ্ড, খুলনা হত্যাকাণ্ড, গালিমপুর, সিলেট হত্যাকাণ্ড, ডাকড়া, খুলনা হত্যাকাণ্ড, পালং, ফরিদপুর হত্যাকাণ্ড, তারপর হচ্ছে ভীমলানি, বরিশাল হত্যাকাণ্ড, বাকরাবাদ, কুমিল্লা হত্যাকাণ্ড, বুরুঙ্গা, সিলেট হত্যাকাণ্ড, বাগবাটি, পাবনা, 200-র বেশি হত্যা করা হয়েছে, বরগুনা মহকুমা কারাগার, পাটুয়াখালী হত্যাকাণ্ড, দলদালিয়া, রংপুর হত্যাকাণ্ড, গোলাঘাট, নীলফামারী হত্যাকাণ্ড, আদিয়াপুর, সিলেট হত্যাকাণ্ড, হবিগঞ্জ, সিলেট হত্যাকাণ্ড, উমারা, চট্টগ্রাম হত্যাকাণ্ড, কৃষ্ণপুর, সিলেট হত্যাকাণ্ড, সূর্যমন্য, বরিশাল হত্যাকাণ্ড, সাকারি, কাটি, খুলনা হত্যাকাণ্ড,
রমনা ঢাকা হত্যাকাণ্ড, লালদিঘি চট্টগ্রাম হত্যাকাণ্ড, লোগামগ্রাম খাড়গাছড়ি জেলা হত্যাকাণ্ড, যশোর খুলনা হত্যাকাণ্ড, রোমান ক্যাথলিক গির্জা গোপালগঞ্জে হত্যাকাণ্ড, ময়মনসিংহ টাঙ্গাইল শিলপাড়া সাদলপুর গ্রাম বাঁশখালী হত্যাকাণ্ড, বঙ্গবন্ধু এভিনিউ ঢাকা হত্যাকাণ্ড, গাজীপুর চট্টগ্রাম হত্যাকাণ্ড, তারপর নেত্রকোনা হত্যাকাণ্ড, পিলখানা ঢাকা হত্যাকাণ্ড, তারপর হচ্ছে সাপালা স্কয়ার ঢাকা হত্যাকাণ্ড, হলি আর্টিসানস বেকারি গুলশান থানা ঢাকা হত্যাকাণ্ড, দক্ষিণ সুরমা উপজেলা সিলেট হত্যাকাণ্ড। বন্ধুরা এই ধরনের আরও কত তারপর চুকনগড় হত্যাকাণ্ড, এরকম কত হত্যাকাণ্ড বন্ধুরা চালিয়েছে রাজাকার জামাতগুলো। আর আজকে তাদেরকে এই ইউনুসেফের সোকল্ড সরকার যাকে বলা হয়, যারা মানে জামাত এবং পাকিস্তানের কথা অনুযায়ী চলছে, চায়নাদেরকে পরিচালনা করছে এবং আমেরিকাও কিছু মদত দিচ্ছে, তাদের মদতে চলছে। কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষ বুঝুক, সাধারণত মানুষকে করজোড়ে অনুরোধ করবো, আপনাদের যদি 16-17 কোটি মানুষ থাকে, তার মধ্যে মাত্র এই নগণ্য কত সংখ্যক মানুষ রয়েছে যারা ধরুন সংখ্যা 1 কোটি, আর 16 কোটি তো এখনও বাংলাদেশের ভাই বোনরা ভালো আছে। তারা কিন্তু হিন্দু মুসলিম বৌদ্ধ জৈন সকলে চায় একটা ভালো বাংলাদেশ, ডেভেলপমেন্ট বাংলাদেশ যেটা শেখ হাসিনার সময় ছিল সেভাবে গঠন করুক। কিন্তু এখন বাংলাদেশে মানুষ খেতে পর্যন্ত পাচ্ছে না। রিক্সাওয়ালাগুলো কী অবস্থা, আমি এর আগে ভিডিও করেছি, রিক্সাওয়ালাদের উপর কীভাবে অত্যাচার করা হচ্ছে, সাধারণত মানুষের উপরে অত্যাচার করা হচ্ছে বন্ধুরা। তো এই হচ্ছে ব্যাপার। ভারত বিরোধিতা করছে অনেক রকমভাবে বাংলাদেশের এরা, কিন্তু ভারত সবসময় সহায়তা করে আসতে বাংলাদেশকে, আর বাংলাদেশকে এখন এভাবে 2 রকমভাবে টেনে ছিঁড়ে খাচ্ছে। একটা হচ্ছে একদিক পাকিস্তান নিচ্ছে, একদিন হচ্ছে পাকিস্তান আর চায়না নিচ্ছে, আর একদিন হচ্ছে আমেরিকা নিচ্ছে। কারণ সেন্ট মার্টিনে অলরেডি কিন্তু টোটাল 20,000 আমেরিকান সৈন্য এসে ঘাঁটি বেসে বসে রয়েছে, আর ওইদিকে হচ্ছে কক্সবাজারে চায়না ঘাঁটি এসে বসে রয়েছে। তাহলে দুই দিকে কিন্তু ভাগ করে নিয়ে যাচ্ছে, বাংলাদেশে কিছুই থাকবে না বন্ধুরা। এই হচ্ছে এই পরিস্থিতি। তো আশা করছি যে বাংলাদেশে আগের মতো সময় ফিরে আসবে। বাংলাদেশের 17 কোটি মানুষ যারা এই রাজাকার জামাত, যারা মুক্তিযোদ্ধাদের হত্যাকারী এবং সাধারণত মানুষের অত্যাচার করছে, সংখ্যালঘুদের উপর অত্যাচার করছে, সবথেকে বড় কথা হচ্ছে যারা সেখানকার মুসলিম সম্প্রদায়ের শিক্ষিত সমাজে রয়েছে তাদের উপর অত্যাচার করছে, সেই রাজাকার জামাত অধ্যুষিত ইউনুসেফের সরকার যাকে আছে আপনারা সবাই ছুঁড়ে ফেলে দিন এবং বাংলাদেশের যাতে সুখ শান্তি বজায় রাখে, সেটা আমরা ভারতবাসী হিসেবে চাইছি বন্ধুরা। তো আজকে ভিডিওটা একটুখানি ভালো লাগলে একসাথে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।